আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাফাস ফুড অ্যান্ড গ্যালারি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই খুবই ভালো আছি। তো আজকে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে মূলত 22 এপ্রিলের একটি ব্লগ, আর এই দিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো এটা হচ্ছে মূলত ওনার বার্থডে স্পেশাল ব্লগ। তো আজকে ওনার বার্থডেতে কি করলাম সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। তো ব্লগটি পুরোপুরি সবাই দেখবেন। তো ওই দিন সকালের ওয়েদারটা খুব বেশি জোশ ছিল, যেহেতু খুব বেশি গরম পড়েছে। তো আমরা আমাদের বাসার সামনে একটা বড় পুকুর আছে, তো সেখানে মিলে সাঁতরে সাঁতরে গোসল করতে চলে গেলাম। পানিগুলো দেখে খুবই লোভ লাগছিল, খুবই টলমল করছিল পানিগুলি। তো পানিগুলি দেখে আর লোভ সামলাতে না পেরে আমরাও গোসল করতে চলে গেলাম সেখানে। সত্যি কথা বলতে তখনকার সময়টা আমরা খুব বেশি এনজয় করছিলাম, যেহেতু 2 থেকে 3 বছর পর আমরা পুকুরের পানিতে গোসল করতে নেমেছি। তারপর আমরা রান্নাবান্নার কাজে আবার ফিরে আসি। আর ওই দিন আমার শ্বশুর বাড়ির সব বাচ্চা পার্টিদের ইনভাইট করি আমাদের এই বাসায়। তো ওরা আসার পর বাহিরে সবাই মিলে বসে আড্ডা দেই। তো এর মধ্যেই আমার কিছু চাচাতো ভাই গাছ থেকে আম পেড়ে খাচ্ছিল। তো ওদেরকে বললাম আমাকে কিছু আম দিতে। দেন সবাই আড্ডা দেওয়ার পাশাপাশি এই আমগুলিকে লবণ ও মরিচ দিয়ে মাখিয়ে খাই। তারপর আমার আব্বু বাজার থেকে আনারস নিয়ে আসে, দেন আনারসগুলিও খাই। আর সত্যি বলতে এই আনারসগুলি এত বেশি মজা ছিল, অনেক মিষ্টি ছিল। তো আমার তো সবসময় আনারসগুলি অনেক পছন্দ। তারপর দেখলাম রাস্তা দিয়ে একটা পিচ্চি কালারফুল আইসক্রিমগুলি খেতে খেতে যাচ্ছিল, তো আমরাও আনিয়ে নিলাম। আর আমার এই বাচ্চাদের খাবারগুলি অনেক বেশি পছন্দ। তারপর আবার রান্নার কাজে ফিরে আসলাম, দেখলাম রান্নার প্রস্তুতি চলছিল খুব ভালোভাবেই। তারপর রান্না বান্না শেষ করে সবাই খাবার দাবার টেবিলে বসে পড়ি একসাথে খাওয়া দাওয়া করার জন্য। দিন যেই পরিমাণ গরম ছিল, ও গরমের কারণে আমরা একটু বাহিরে বের হতে পারিনি। মূলত মুডই ছিল না গরমের কারণে বাহিরে বের হওয়ার জন্য। তো বাসায় বসে সবাই একটু একসাথে টাইম স্পেন্ড করলাম, অনেক কথাবার্তাই বললাম। দেন বিকেল হয়ে গেছিল, ওরা বলতেছিল যে বাসায় চলে যাবে, যেহেতু সব বাচ্চা পার্টিরাই এসেছিল। তাই সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আড্ডা দিয়ে তারপর রেডি হয়ে যায় বাসায় চলে যাওয়ার জন্য। তারপর আমি বলতেছি বাসায় তো চলে যাবে, দেন আসো আমরা আমার ফুফাতো ভাইদের বাসা থেকে তোমাদের ঘুরিয়ে আনি। ওই বাসা থেকে এসে ওরা বাসায় চলে যায়, এবং এভাবেই ওনার বার্থডেটা সেলিব্রেট করি আমরা সবাই মিলে। যেহেতু উনি কেক কাটা পছন্দ করে না, বার্থডে সেলিব্রেট করা পছন্দ করে না, তাই আর কেক কাটা হয়নি। তো এ পর্যন্তই আমাদের ব্লগটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।